কোথায় থেকে ট্রেড নিলে আমরা প্রফিট করতে পারবো? মেজর সুইং নাকি মাইনর সুইং? আমরা আজকে এই জিনিসটা পুরোটা কভার করব। আপনি কিন্তু মার্কেটের প্রত্যেকটা সুইং থেকে ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন না। প্রত্যেকটা সুইংয়ে যখন আপনি ট্রেড নিতে যাবেন তখন কিন্তু আপনি মার্কেটের মধ্যে লস করবেন। আপনার স্পেসিফিকভাবে কিছু সুইং আইডেন্টিফাই করতে হবে যেগুলা থেকে আপনাকে একদম শিওর শর্ট প্রফিট দিবে। ওই সুইংগুলা থেকে আপনাকে ট্রেড নিতে হবে। মেজর সুইং এবং মাইনর সুইং এমন একটা সুইং, যদি এটাকে আপনি ভালোভাবে ডিফাইন করতে পারেন, আপনি এখান থেকে প্রফিট বাহির করতে পারবেন। আজকের পুরো ভিডিওতে আমরা এই জিনিসটাকে কভার করব। ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখলে মেজর সুইং থেকে ট্রেড নেবেন নাকি মাইনর সুইং থেকে ট্রেড নেবেন, কোন সুইং থেকে আপনার ট্রেড নেওয়া উচিত, তাহলে আপনাকে প্রফিট দেবে, এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে মেজর সুইং কি আর মাইনর সুইং কি। হোয়াট ইজ মেজর সুইং, হোয়াট ইজ মাইনর সুইং, এটা বুঝতে হলে আমি যদি একটু ফান্ডামেন্টালি বুঝাই, তারপর আমরা চার্টের মধ্যে এসে চার্ট থেকে শিখবো যে মেজর সুইং কোনটা আর মাইনর সুইং কোনটা। ধরেন মার্কেট তো এভাবে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও হইতে পারে, আবার এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও হইতে পারে। মার্কেট এতটুকু পর্যন্ত আসার পরে, আমি আপ ট্রেন্ড দিয়ে যেহেতু দেখাচ্ছি, মার্কেট এতটুকু পর্যন্ত আপে আসার পরে মার্কেট যখন আরও একটা সুইং ক্রিয়েট করবে, আগে কিন্তু সুইংগুলো এভাবে ক্রিয়েট করে ফেলতো, ঠিক আছে। এই যে একটু উপরে গেছে, এরপর একটু নিচের দিকে এসে আবার সুইংটা ক্রিয়েট করে ফেলতো, হায়ার হাই বানাই ফেলতো বা বস বানাই ফেলতো। এখন কিন্তু মার্কেট আর ওইটা করে না। মার্কেট এখন আগে মাইনর সুইংগুলো তৈরি করে, তারপরে মেজর সুইং তৈরি করে। মেজর সুইং হচ্ছে যে যেখান থেকে মার্কেট আসলেই মুভ নিয়ে বস তৈরি করতে যাবে বা হায়ার হাই তৈরি করতে যাবে। আর মাইনর সুইং হচ্ছে যে এটা একটা ফেক সুইং। ধরেন মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে যাচ্ছে, যাওয়ার পরে কয়েকটা মাইনর সুইং তৈরি করবে। এই যে এখান থেকে যে আবার উপরের দিকে যাওয়ার কথা, মার্কেট তখন উপরের দিকে যাবে না। মার্কেট এখান থেকে একটু উপরের দিকে আসে, এরপর এখানে এসে কয়েকটা সুইং তৈরি করবে। এই যে একটা সুইং তৈরি করছে, তো আপনি ভাবলেন কি এখান থেকে তো মার্কেট হায়ার হাই বা বস তৈরি করার জন্য এই যে এই সুইংটাকে ক্রস করবে, কিন্তু মার্কেট ওটা করতেছে না। মার্কেট এখান থেকে যখন আপনি ট্রেডটা নিছেন, ট্রেডটা যখন আপনি এখান থেকে নিছেন, মার্কেট কি করছে, আরও একটা সুইং দিয়ে আপনার স্টপ লসটা হিট করা দিছে, একটু নিচের দিকে চলে আসছে। আপনি ট্রেড যদি এখান থেকে নিয়ে থাকেন, আপনার স্টপ লস তো আপনি এই জায়গার মধ্যেই দিছেন, তাই না? মার্কেট এভাবে আপনাকে স্টপ লসে হিট করে দিছে একটা সুইং দিয়া। এরপর যখন আবার মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, আপনি যখন এখান থেকে ট্রেড নেবেন, মার্কেট আবারও এই যে এই জায়গা থেকে উপর থেকে আবার নিচের দিকে এসে আপনার স্টপ লসটা হিট করে দিবে। এটার বলে যে মাইনর সুইং। তাহলে মাইনর সুইং থেকে আমরা কখনো ট্রেড নেব না। আর আগে মার্কেটগুলো এভাবে চলতো, মার্কেট একটা হায়ার হাই তৈরি করতেছে, বস তৈরি করতেছে, ওই বস থেকে আবার আরও একটা বস তৈরি করতেছে। ধরেন আমি যদি আগের মার্কেটটা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে মার্কেট আগে চলতো এভাবে, একটা বস তৈরি করছে, আরও একটা বস, এরপর এটা থেকে আরেকটা উপরে, মানে একদম সহজভাবে ইজিভাবে চলতো। বাট মার্কেট এখন এভাবে চলে না, মার্কেট এখন অনেক ম্যানিপুলেশন করে করে চলে। মার্কেট প্রথমত একটু একটা বস তৈরি করতে হলে একটু উপরের দিকে যাবে, তারপর কয়েকটা ছোট ছোট মাল্টিপল কয়েকটা সুইং তৈরি করবে। আর এই প্রত্যেকটা সুইংয়ের মধ্যে আপনাকে ট্রেড নেওয়া হবে। এই প্রত্যেকটা সুইংয়ের মধ্যে রিটেলারদেরকে ট্রেড নেওয়া হবে। ট্রেড নেওয়ার পরে এদের সবাই স্টপ লস হিট করাবে। হিট করানোর পরে সবাই যখন ক্যাপিটাল খালি করে বসে থাকবে, তখন মার্কেট এখান থেকে মেজর সুইংটা ক্রিয়েট করবে। এই সমস্ত সুইংগুলো ছিল কি মাইনর সুইং। এই ছোট ছোট সুইংগুলো দিয়ে রিটেলারদেরকে স্টপ লসে হিট করাছে। এখন মেজর সুইং থেকে মার্কেট উপরের দিকে যাবে। মেজর সুইং কোথা থেকে নেয়? মেজর সুইং ধরেন পুল ব্যাক থেকে নিতে পারে। এই যে মেজর সুইং, আপনি যখন এতটুকু পর্যন্ত আসবে, এখান থেকে অর্ডার ব্লক ছিল বা এখান থেকে পুল ব্যাক ছিল, হ্যাঁ, এটা ধরতে পারেন। এখান থেকে মার্কেটের মেজর সুইংটা আসবে, এখান থেকে মার্কেট বড় মুভ নিবে। তার মানে এতটুকু পর্যন্ত আসলেও যদি হায়ার হাই নাও বানায়, এতটুকু পর্যন্ত আসলে আমি একটা প্রফিট বুক করে ফেলতে পারছি মেজর সুইং থেকে ট্রেড নেওয়ার কারণে। আর যদি আমি এখান থেকে মাইনর সুইংগুলোর মধ্যে থেকে ট্রেড নিতাম, তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা ট্রেডের মধ্যে লস করাইতো। এখন বলতে পারেন যে ভাই অনেক সময় তো মার্কেট মেজর সুইং পর্যন্ত আসে না, পুল ব্যাক পর্যন্ত আসে না, মার্কেট মাইনর সুইং, এই যে এরকম একটা সুইং থেকে আইসে আবার দৌড় দেয়, ঠিক আছে। যাইতে পারে ভাই, মার্কেট মেজর সুইং পর্যন্ত আসবে, আসতেই হবে। মার্কেটে তো ধরাবান্ধা কোনো নিয়ম নাই, তাই না? তবে আপনি বাঁচতে হলে, আপনি সেফ থাকতে হলে, আপনি ধরাবান্ধা কিছু নিয়মের মধ্য দিয়ে থাইকা ট্রেড নিয়ে প্রফিট করে সেফ থাকতে হবে। আপনি মার্কেট আপে যাচ্ছে, আপনি আপের জন্য ট্রেড নিলেন, আবার মার্কেট কিছুক্ষণ পরে দেখতেছেন যে একটা সুইং ক্রিয়েট করার জন্য ডাউনে আসতেছে, আপনি ডাউনের জন্য ট্রেড মেরে দিচ্ছেন। আপনি তো এমন করতে পারবেন না। যখন আপনি এমন করবেন তখন আপনি মার্কেটের মধ্যে ফাঁসে যাবেন, আপনি মার্কেটের মধ্যে লস করবেন। সো আমাদেরকে যে কোনো একটা ডিরেকশনের দিকে থাকতে হবে। আমি যদি এখন বাইয়ের জন্য ট্রেড খুঁজি, আমি শুধু বাইয়ের জন্য ট্রেড ফাইলেই নিব, আমি সেলের জন্য ট্রেড ফাইলে নিব না। যদি নিয়ে নেন
যদি আপনি প্রফিট হবে এটা ভাইবা আপনার ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন, নিয়ে নেন, তাহলে আপনি এখনো ট্রেডার হইতে পারেন নাই। আপনাকে আগে ট্রেডিং শিখতে হবে। আপনাকে আগে ট্রেডিং শিখে তারপরে ট্রেডিং স্টার্ট করতে হবে। বুঝছেন? সো আমরা সবসময় মাইনর সুইং নয়, আমরা যদি মেজর সুইং থেকে ট্রেড নিই তাহলে আমরা একটু সেফে থাকতে পারবো। তারপর আপনাকে ট্রেডের মধ্যে লস করাবে। মার্কেটের মধ্যে মানুষে 5টা ট্রেড নিলে 2টা ট্রেড লস করে, 3টা ট্রেড লস করে। ঠিক আছে? বাকি যে 2টা ট্রেড প্রফিট করতেছে বা বাকি যে 3টা ট্রেড প্রফিট করতেছে ওই লসগুলো রিকভারি করে সে আরো অনেক বেশি প্রফিটে থাকে। এটা তার নলেজ পাওয়ারের কারণে। বাট এটা তো সবার ক্ষেত্রে হয় না। আপনাদের তো ক্যাপিটাল খালি হয়ে যায়। 10টা প্রফিট করার পরে একটা লস দিয়েছেন, ওই একটাতেই ওই 10টা সবগুলা খাওয়াই দিয়া আরো ফুল ক্যাপিটালও খালি। সো এটা হয় আপনাদের কারণে, আপনাদের নলেজ না থাকার কারণে। তাহলে আমি যেটা বলতে চাইতেছি মেজর সুইং এবং মাইনর সুইং আমাকে ভালোভাবে বুঝে ডিফাইন করে তারপরে ট্রেড নিতে হবে। মেজর সুইং হয় কোনগুলা? যেগুলো পুল ব্যাক থেকে হয় বা অর্ডার ব্লক থেকে হয়। এই যে এগুলো আমি যে করতেছি এখন, এগুলো সবগুলো হচ্ছে যে মাইনর সুইং। এগুলো সবগুলো মাইনর সুইং। এগুলো আপনার স্টপ লস হিট করানোর সুইং। যখন মার্কেট এখান থেকে আইসা এখান থেকে ধরেন মুভ নিল, হ্যাঁ, অনেকগুলো আগে মেজর সুইং, অনেকগুলো সুইং মাইনর সুইং তৈরি করছে। এরপরে যখন এখান থেকে মার্কেট মুভ দিছে, এটা হচ্ছে যে মার্কেটের মেজর সুইং। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা যদি চার্টের মধ্যে এখন একটু খেয়াল করি তাহলে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবো। মার্কেট এই যে ধরেন এখান থেকে মার্কেট অর্ডার ব্লক করছে, এখানেও একটা অর্ডার ব্লক করছে, ঠিক আছে? মার্কেট এখান থেকে উপরে গেছে। উপরে যাওয়ার পরে ভালোভাবে খেয়াল করেন, মার্কেট যে এই রেড ক্যান্ডেলগুলো যে দিছে, এখান থেকে একটা সুইং নিয়ে মার্কেট উপরে যাওয়ার কথা না? এই সুইংটাকে আমরা কি মনে করতাম? এই সুইংটার উপরে নির্ভর করে মার্কেট আবার নিউ বস তৈরি করবে বা নিউ হায়ার হাই তৈরি করবে। হোয়াট ইজ হায়ার হাই? হোয়াট ইজ বস? এগুলো সম্পর্কে আমাদের কিছু ভিডিও আছে এবং আরো ভিডিও নিয়ে আসবো আমরা, ইনশাআল্লাহ দেখতে পারবেন। তাহলে মার্কেট এখান থেকে যে একটা বস তৈরি করার কথা, নিউ হায়ার হাই তৈরি করার কথা, মার্কেট কি করছে? করে নাই। মার্কেট এখান থেকে কি উপরে গেছে? যায় নাই। আপনাকে যখন এখান থেকে বুলিশ এঙ্গেলস দিছে, দেওয়ার পরে মার্কেট এখানে একটা কনফার্মেশন দিছে, আপনি একটা ট্রেড নিয়ে নিছেন বায়ের জন্য। যেহেতু মার্কেট স্টিল আপ ট্রেন্ড, এরপর মার্কেট এখানে একটা সুইং তৈরি করছে, একটা কারেকশন নিছে, নেওয়ার পরে মার্কেট আপে যাবে। আমার টার্গেট কি? মার্কেট নিউ হায়ার হাই তৈরি করবে, আমি এখানে টার্গেট রাখছি। আমার স্টপ লস দিলাম কই? ধরেন আমি স্টপ লস দিলাম এই যে এই ফেয়ার ভ্যালুটা, হয়তোবা ধরেন এখানে পর্যন্ত আমার স্টপ লস দিলাম। এই যে এই ক্যান্ডেলটা শেষ পর্যন্ত আমি স্টপ লস দিলাম। আপনি স্টপ লস দেওয়ার পরে দেখেন তো, আপনি যখন এই ক্যান্ডেলটার পরে ট্রেড নিয়েছেন, 2টা ক্যান্ডেল আপনাকে প্রফিট দিছে। প্রফিট দেওয়ার পরে মার্কেট এক ধাপে এসে আপনার স্টপ লসে হিট করে নাই। এটা হচ্ছে যে মাইনর সুইং। এটা হচ্ছে যে মাইনর সুইং। আপনি খেয়াল করেন, মার্কেটের আমরা বলছিলাম মার্কেটের মেজর সুইংগুলো কিন্তু ফুল ব্যাক থেকে হয়। এই যে মার্কেটের পুল ব্যাক কোনটা? মার্কেটের পুল ব্যাক হচ্ছে যে এটা, ঠিক আছে? মার্কেটের পুল ব্যাক এটা। এখান থেকে মার্কেট অর্ডার ব্লক করছে। সো এটা যদি পুল ব্যাক হয়, তাও আবার মাল্টিপল বার মার্কেট আপনার স্টপ লসে হিট করানোর পরে, ম্যানিপুলেশন করার পরে তারপরে যে এখান থেকে মুভ নিছে। এই যে খেয়াল করেন আমাদের এখানে কয়টা মাইনর সুইং ঘটাইছে? একটা মাইনর সুইং। এখান থেকে ট্রেড যারা নিছে ভাবছে যে মার্কেট একটা বস তৈরি করবে বা হায়ার হাই তৈরি করবে, ওরা ফাঁসে গেছে, ওদের স্টপ লসে হিট করেছে। এরপর আবার এখান থেকে যারা ট্রেড নিছে বায়ের জন্য, ভাবছে যে এটা হয়তো স্টপ লস হান্টিং তো করে ফেলছে এটা থেকে, মানে মোটামুটি যারা জানে আর কি হোয়াট ইজ স্টপ লস হান্টিং, এটা অনেকে জানেও না। মোটামুটি যারা জানে, যারা একদম আস্তে আস্তে নিজেদেরকে অনেক বড় ট্রেডার ভাবতেছে, হয়তো কোথাও থেকে শিখা ছাড়াই, ওরা ভাবতেছে যে এখান থেকে তো মার্কেট স্টপ লসে হিট করেছে, হয়তো এখান থেকে মার্কেট আপে যাবে। সো এখান থেকে যে ট্রেডটা নিছে ওকেও করছে কি, এই যে এখানে এসে ওর স্টপ লসটার মধ্যে হিট করা দিছে। ওর স্টপ লসটার মধ্যে এখানে এসে হিট করে দিছে। আবার এখান থেকে যারা ট্রেড নিছে, এই যে এখান থেকে যারা ট্রেড নিছে ওদেরকে আবার এখানে এসে স্টপ লসটা হিট করা দিছে। তার মানে এই সমস্ত এই যে এই সুইংগুলো, এখানে কয়টা সুইং আছে? এই সবগুলো সুইং কিন্তু মাইনর সুইং। এই যে একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং। এই 3টা সুইং হচ্ছে যে মাইনর সুইং। এখন আমাদের মেজর সুইং এর ফালা আসছে কোথা থেকে? আমাদের মেজর সুইং আসছে কি এখান থেকে। যদি আমরা এটাকে অর্ডার ব্লক ধরি, আর যদি আমরা এটাকে অর্ডার ব্লক ধরি তাহলে আমাদের মেজর সুইং আসছে এখান থেকে। আবার এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো ট্রেডাররা কিন্তু এখান থেকে ট্রেড নিয়ে নিবে। এই যে এই সুইংটা দেখার পরে ওরা ভাববে যে এটা হচ্ছে যে মেজর সুইং। যদি সে বুদ্ধিমান হয়ে থাকে, ভালো ট্রেডার হইলেও যদি তার বুদ্ধি ভালো থাকে, যেহেতু এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, এই অর্ডার ব্লক পর্যন্ত যদি সে স্টপ লস দেয়, ঠিক আছে, স্টপ লস বড় হবে। আপনারা দেখেন আর কি মার্কেটের মধ্যে বা ছোট ছোট স্টপ লস দিয়ে অনেক টাকা ইনকাম করে ফেলতেছে। এগুলো একটা স্টপ লস এরকম ছোট পায়, হ্যাঁ, এগুলা পায় না যে এমন না, বাট এরকম স্টপ লস সব জোনে পাওয়া যাবে না। আপনি কিছু কিছু জোনের মধ্যে একদম ছোট স্টপ লস দিয়ে অনেক বড় মুভ ধরতে পারবেন। এগুলাকে আমরা রিকভারি ট্রেডও বলি। ওইখানে আমরা এগ্রেসিভনেস লট সাইজও ইউজ করি। বাট সবগুলো ট্রেডের মধ্যে আপনি ছোট স্টপ লস পাবেন, বড় স্টপ লস দিবেন না, এমনটা হয় না ভাই।
সবগুলো ট্রেডের মধ্যে ছোট স্টপ লস হয় না। তাহলে যারা বুদ্ধিমান ছিল এখানে তারা কি করছে? এখানে যেহেতু একটা অর্ডার ব্লক দেখছে, এখানের আশেপাশে তো তারা কি করছে? স্টপ লসটা ইউজ করছে। সো এইখান থেকে যখন ট্রেডটা নিল, একটু প্রফিট দিছে, ঠিক আছে? যদি সে বুক করে ফেলে তাহলে তো করছে। আর যদি সে বড় মুভের জন্য অপেক্ষা করে তাহলে মার্কেট এতটুকু পর্যন্ত যে আসছে তার স্টপ লস কিন্তু হিট করায় নাই। স্টপ লস কিন্তু এখনো হিট হয় নাই। এখান থেকে যখন তারা মেজর সুইং থেকে ট্রেডটা নিছে তখন তাদেরকে কত বড় মুভ দিছে দেখেন। একটা জিনিস খেয়াল করেন। এই যে ভালো একটা মুভ পাইছেন না আপনি? আপনার দরকার কি ছিল? আপনার টার্গেট থাকবে কই? আপনার টার্গেট থাকবে যে বস পর্যন্ত, নিউ বস পর্যন্ত বা যেখান থেকে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে ওই হাই পর্যন্ত আপনার টার্গেট থাকবে। এরপর যদি আরো উপরের দিকে যায় তাহলে তো ভালো। আমরা যারা মোটামুটি ট্রেডিং জানি, ওরা তো আমরা জানি যে আমাদের একটা জোন থেকে যখন আমরা ট্রেড নেব তখন আমাদের টার্গেট কই থাকা উচিত। আমি যদি এখান থেকে যদি আমি একটা লং পজিশন ওপেন করি, ধরেন আমি এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করছি। এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করলে আমার মেইন টার্গেট থাকবে কতটুকু? আমার মেইন টার্গেট থাকবে এই যে এই এই জোন পর্যন্ত। এই জোন পর্যন্ত আমার থাকবে মেইন টার্গেট। এর উপরে যখন মার্কেট যাবে ওটা আমার জন্য বোনাস। বাট পুল ব্যাক থেকে যখন আমরা ট্রেড নিব হায়ার হাই পর্যন্ত যে হাইটা অথবা যে বসটা মার্কেট প্রিভিয়াসে তৈরি করে চলে আসছে ওই বস পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এর বেশি আমরা টার্গেট দিব না। এর বেশি যদি মার্কেট যায় তখন আমরা টার্গেটটা বাড়াইতে পারি, কোনো সমস্যা নেই। এর বেশি কিন্তু মার্কেট গেছে। এই যে খেয়াল করেন, আমরা যদি একটু হোল্ড করতে পারতাম, এই যে মার্কেট কিন্তু এতটুকু পর্যন্ত আসছে। এতটুকু পর্যন্ত আসছে। সো এতটুকু মুভ দেওয়ার জন্য মার্কেট কয়বার আপনাদেরকে ম্যানিপুলেশন করছে? কয়বার স্টপ লস হিট করেছে? এই যে ১ বার, ২ বার, ৩ বার, টোটালি ৪ বার আপনাদেরকে স্টপ লসে হিট করেছে। হিট করানোর পরে তারপরে এরকম একটা মুভ দিছে। এরকম মুভ দেওয়ার পরেও তো মার্কেট কতবার সাইডওয়েজ দেখাইতেছে আপনাদেরকে। বুঝছেন? এটা যদিও টোটালি একটা লং টাইম ফ্রেমের মধ্যে ধরলে এই যে এতটুকু পর্যন্ত মার্কেট সাইডওয়েজে ছিল। বাট আপনাদেরকে যেহেতু এটা স্টিল আপ ট্রেন্ডে ছিল। মেজর সুইং, মাইনর সুইং যেহেতু একসাথে ছিল এই কারণে আপনাদেরকে এই জায়গা থেকে বিষয়টা বুঝাই দিছি এবং কি দেখাই ফেলছি। সো আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কোনটা মাইনর সুইং এবং কি কোনটা মেজর সুইং। আর আমাদের কোনটা থেকে ট্রেড নেওয়া উচিত। আর মার্কেটের মধ্যে আপনি টিকে থাকতে হলে ভাই শুধু ১টা ২টা নলেজ দিয়ে আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন না। এখানে অনেকগুলো নলেজ কাজ করে। স্মার্ট মানি কনসেপ্টের নলেজ তো আপনাকে জানতেই হবে। একটা মেন্টর ধইরা যদি আপনি না শিখে এই মার্কেটের মধ্যে আসেন, যার থেকেই শিখেন ভাই, যেখানে ইচ্ছা আপনার যাকে বিলিভ হয় ওর থেকে শিখেন। বাট শিখে আসেন এখানের মধ্যে। এটা অনেক সহজ মার্কেট না, আবার অনেক কঠিন মার্কেটও না। আপনি পারবেন না ব্যাপারটা এমন না। আপনি পারবেন ভাই, পারবেন না কেন? মানুষ পারে না এমন কোনো কিছু নাই। আর যে মনে করে যে আমি পারবো না ভাই আসলে তাহলে আপনি কিছুই পারবেন না। মেজর সুইং, মাইনর সুইং আপনাকে এখন শিখাইছি বিধায় এখন আপনি জানেন যে এই জোনগুলা থেকে এখন ট্রেড নেওয়া যাবে না। এই জোনগুলা থেকে ট্রেড নেওয়া যাবে না। এগুলা কি মাইনর সুইং, এগুলা ফেক সুইং। এখন আপনি জানেন। এটা আপনি জানেন বিধায় এখন আপনি মেজর সুইং থেকে ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন, তাই না? এরকম মার্কেটের মধ্যে অনেক কিছু আপনি জানেন না। অনেক কিছু আপনি এখন ভুল করতেছেন। ওই জিনিসগুলো যখন আপনি জানবেন, এরকম যখন আপনাকে কেউ জানাই দিবে, বুঝাই দিবে, তখন আপনি আর সচরাচর এখন যেরকম ট্রেড করে ক্যাপিটাল খালি করে ফেলতেছেন, সবকিছু লস করতেছেন, হাজার, হাজার ডলার খাওয়াইতেছেন, তখন আর এটা খাওয়াবেন না। আমাদের তো খাসালত খারাপ ভাই। আমরা মানে টাকা দিয়ে শিখতে চাই না, বাট আমরা মার্কেটের মধ্যে হাজার, হাজার ডলার, হাজার, হাজার টাকা খাওয়াইতে রাজি আছি। কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে বাঙালির একটা স্বভাব। কিপটা স্বভাব থাকে না? ওই যে কিপটা স্বভাব থেকে এই স্বভাবটা আছে। আর যারা নিজেদেরকে গ্রোথ করার পেছনে টাকা খরচ করতে পারে না, তারা লাইফে বড় কিছু হইতে পারে না। সো এটা ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে এটাও দেখাই যাই, মার্কেট কয়বার ম্যানিপুলেশন করার পর আপনাদেরকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত দিছে। এখানে আপনার স্টপ লস ছিল এতটুকু আর প্রফিট জোন ছিল এতটুকু। এই যে এতবার ম্যানিপুলেশন করার পরে মার্কেট আপনাদেরকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 3.21 দিছে। মানে আপনার $10 $30 কনভার্ট হইছে। কয়বার ম্যানিপুলেশন করছে? ১ বার ২ বার? ৩ থেকে ৪ বার ম্যানিপুলেশন করার পরে এত বড় একটা মুভ দিছে। মানে এটাকে তো বড় বলা যায় না। এটা মিডিয়াম সাইজের একটা মুভ দিছে। একটা ট্রেডের মধ্যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 10-12 পর্যন্ত হয়ে যায়। তাহলে ওই তুলনাতে এটা কোনো মুভে দেয় নাই। বুঝেন নাই? সো এতটুকু মুভ দেওয়ার জন্য যদি মার্কেট এতবার ম্যানিপুলেশন করে তাহলে বুঝেন ভাই এই মার্কেটের মধ্যে টিকে থাকা কি এতটাই সহজ? আসলে আদৌ না। এখান থেকে টিকতে হলে আপনাকে নলেজ নিয়ে টিকতে হবে। সো ঠিক আছে, ভিডিওতে লাইক, কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ওই নলেজগুলো যেন শিখে আপনিও মার্কেট থেকে প্রফিট করতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।